ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সারাদিন সংসদীয় আসন ৩১, গাইবান্ধা ৩-এ। এক্সপ্রেসে আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন ৩১, গাইবান্ধা ৩। যারা ইসলামের পক্ষের শক্তি দল, যারা ন্যায়ের পক্ষের শক্তি দল, তারা বলছেন ২৪-এর অভ্যুত্থানের বিজয়ী দলকে তারা ক্ষমতায় দেখতে চায়। ইসলামী আন্দোলন বিশ্বাস করে দুর্নীতি দমন, যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেক্ষেত্রে আমার যে ব্যক্তিগত অবদান ছিল ব্যাপক। জাতীয় নাগরিক পার্টির যে পথসভা হয়েছে, সেখানে সার্জিস আলম এসেছিলেন এবং আমার পক্ষ থেকে এবং আমার গাইবান্ধা অঞ্চলের পক্ষ থেকে প্রথম দাবি ছিল যে ইপিজেড যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং বালাসীঘাট থেকে বাহাদুরাবাদের যে টানেল, এই বিষয়টাও নিয়ে আমরা কাজ করে গেছি। সমতা ভিত্তিক উন্নয়নের কথা বলা হয়েছে। এই সমতা ভিত্তিক উন্নয়ন করার জন্য আমি গ্রাম সরকার ব্যবস্থাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য প্রথমেই সংসদে গ্রাম সরকার সংক্রান্ত এই বিলটিকে উত্থাপন করতে চাই, যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকটি স্থানীয় সরকার ব্যবস্থা সুদৃঢ় হবে এবং সমতা ভিত্তিক উন্নয়ন সম্ভব হবে। আমার এলাকার উন্নয়ন সাধন করব। এলাকার উন্নয়ন মানে হচ্ছে এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, হাট বাজার স্থাপন এবং এর মধ্য দিয়ে কৃষি শিল্পের স্থাপন, এর মধ্য দিয়ে আমি এই এলাকার উন্নয়ন করতে চাই। এই আসনে নির্বাচিত হওয়ার পরে জামাতের কেন্দ্রীয় সংগঠনিক পরিকল্পনা থাকবেই। আমরা এলাকা আমাদের জনশক্তিকে নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আগামী দিনে আমাদের পলাশবাড়িতে পৌরসভা আছে, সাদুল্যপুরে পৌরসভা নাই। সর্বপ্রথম একটি পৌরসভা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাজার হাজার লোককে উনি ফ্রি চিকিৎসা দিয়ে জনগণের মন ইতিমধ্যে জয় করেছেন বলে আমরা বিশ্বাস করি। আগামী যে নির্বাচন আছে, সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোটে আমাদের ডক্টর সাদিক ভাই এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমি এই আসনের মানুষের জন্য চিকিৎসা, যারা নিম্ন আয়ের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, তাদেরকে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। যারা গরিব মেধাবী ছাত্র, তাদেরকে বিভিন্নভাবে অর্থ দিয়ে তাদেরকে উৎসাহ দিয়েছি, যারা যদি লেখাপড়ায় লেগে থাকে এবং তারা লেখাপড়া থেকে যাতে বিচ্ছিন্ন না হয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ এ পর্যন্তই। আগামীকাল থাকবে ৩২ সংসদীয় আসন এবং গাইবান্ধা ৪ আসনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।